হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফাইনালি আমাদের জংকুক মহাশয় লাইভ জয়েন করলো। আপনারা নিশ্চয়ই আশা করি জংকুকের ওই লাইভটা দেখেছেন। অনেকেই মিস করেছে, আমিও মিস করেছি ওই লাইভটা। ঠিক আছে, আমি পুরোটা দেখতে পারিনি। তো জংকুকের ওই লাইভটা আজকে আমি বাংলায় এক্সপ্লেন করব। আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক, যেহেতু অনেকটা বড় 2 ঘন্টার একটা লাইভ ছিল। লাইভের প্রথমেই আপনারা দেখতে পেলেন জংকুক শুয়ে শুয়ে তার আর্মিদেরকে হাই হ্যালো জানাচ্ছে। জংকুক লাইভে এসে বলেন, আমার আজকে মিলিটারিতে বন্ধ ছিল, তাই আমি লাইভটি অন করেছি। তোমাদের সাথে দেখা করে ভালোই লাগছে। এরপর জংকুক লাইটটা ঠিক করতে যায়। জংকুক বলেন, সত্যি অনেক দিন পর লাইভে আসলাম, তোমাদের আমি অনেক মিস করেছি। আমি মিলিটারিতে ভালোভাবেই কাজ করছি। আমি অনেক দিন পর লাইভে এসেছি, তাই আমার কথা বলতে একটু নার্ভাস ফিল হচ্ছে। আসলে আমি বুঝতে পারছি না এখন আমার কি বলা উচিত। এইভাবে লাইভে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কারণ আমি হঠাৎ করে বন্ধ পেয়েছি এবং অনুমতিও পেয়েছি লাইভে আসার জন্য। মিলিটারিতে থাকাকালীন অবস্থায় লাইভ করার অনুমতি থাকে না। জংকুক একদিনের ছুটি পেয়েই সে কোনো নিয়ম না মেনে লাইভে চলে আসেন। আসলে আমাদের ছোট্ট কুকি তার আর্মিদের কতটা মিস করে এবং কতটা ভালোবাসলে কোনো নিয়মের তোয়াক্কা না করেই চলে আসে। হঠাৎ জংকুক স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, কারণ সেখানে আর্মিরা বলছিল জংকুক যেন তাদেরকে তার চুল দেখায়, যেহেতু সে একটা ক্যাপ পরেছিল। জংকুক বলেন, আসলে আমি আমার চুল দেখাতে একটু বিব্রত বোধ করছি, তাই আমি চুল দেখাবো না। সে যেহেতু মিলিটারিতে আর ওখানে থাকাকালীন চুল ছোট থাকে, তাই সে বিব্রত বোধ করছে। তোমাদের মনে আছে যখন জংকুক মিলিটারিতে যাওয়ার জন্য চুল ছোট করেছিল, তখন কেমন লজ্জা করেছিল? জংকুক বলেন, আমি ভালোভাবে খাচ্ছি এবং সুস্থ আছি। পরের বছর 2025 সালের মার্চ মাসে মনে হয় আমি ফার্স্ট স্ট্যান্ডের অ্যামানি লি হুবং রিসিভ করতে যাচ্ছি। আমার মনে হয় একটু ওজন বেড়ে গেছে, তাই না? আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল আমার লাইভ শো করা উচিত, কারণ আমি আর্মিদের মিস করেছি। তাই এই ছুটিতে লাইভে চলে এসেছি এবং এক্সারসাইজও করেছি। ইউটিউবে আমার মুভ সম্পর্কে অলরেডি অনেক নিউজ ছড়িয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যি যে আমি মুভ করেছি। মুভ বলতে জাংকুক এখানে বাসা পরিবর্তনের কথা বলেছেন। জংকুক বলেন, অনেকে আমার বাড়িতে এসেছিল এবং আমাকে কিছু পার্সেলও দিয়ে গেছে। আমি জানি না এমনটি করে তারা কি মজা পাচ্ছে। আমি সেই পার্সেলগুলো নিইনি এবং ফেরত পাঠিয়ে দিয়েছি। এরপরেও যদি কেউ পাঠায় আমি সেগুলো নেব না। মিলিটারিতেও অনেকগুলো পার্সেল এসেছিল, কিন্তু আমি সেগুলো নিইনি। এর আগেও কিন্তু অনেকবার এরকম হয়েছিল। তারপর জংকুক বলেন, আমি এই সময় লাইভে এসেছি কারণ আমি তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছিল তোমরা অনেক কঠিন সময় পার করছো, তাই আমি লাইভে আসলাম যাতে তোমরা আমার চেহারা দেখো এবং কিছুটা শক্তি পাও কঠিন সময় কাটানোর জন্য। দেখেছো, জংকুক কিন্তু তার আর্মিদের মনের কথা বোঝে। এরপরে আর্মিরা লাইভে জিমিনের কথা বলছিল। তখন জংকুক বলেন, হ্যাঁ, আমি মিলিটারিতে আমার ভাইদের সাথে কঠোর পরিশ্রম করছি। জিমিনও কঠোর পরিশ্রম করছে। তো এরপরেই জংকুক তার নতুন বাড়িটি দেখাতে থাকে। তো যারা এই ক্লিপটা মিস করেছো, 이렇게 তারাও জংকুকের সাথে 장비들 সাথে তার 이렇게 রুমটা দেখে নাও। 돼 있고 여기는 제가 좋아하는 거 해놨고 이제 바 그 칵테일 만드는 것도 이렇게 해놨고 해놨는데 솔직히 할 것 같진 않아요. 그냥 일단 혹시 몰라서 해놨고 그런 거 있고 여기는 이제 소파 이렇게 있고요. 여기는 이제 스크린 있고 তার রুমটা দেখানোর পর সে একটি মাইক্রোফোন বার করে আর্মিদের দেখান এবং বলেন যে এই মাইক্রোফোনটা আমি নতুন কিনেছি আর এটার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো। যখন আমরা স্টেজে সকলে একসঙ্গে পারফরমেন্স করব, তখন আমরা এটা ইউজ করতে পারি। আমি কিছুদিন ধরে ইউটিউবে দেখতে পাচ্ছি যে আমার অনেক এআই ভার্সন সং বের হচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো যে এআইটা আসলে কি।
এই এআই দিয়ে মানে ভয়েস কভার করা যায়, মানে আসল সিঙ্গার সে কিন্তু না, তারপরও তার ভয়েসটা সেই সঙের মধ্যে অ্যাড করে দিলে মনে হবে যেন সেই সংটা সেই ব্যক্তিটাই গেয়েছে। তো এটার কথাই এখানে জংকুক বলেন। এরপর জংকুক নতুন গান আপাটি নিয়ে কথা বলেন। তিনি বলেন আপাটির পূর্ণ মাস অনেক ভালোভাবে গিয়েছে। আমার মনে হয় না আমি এই গানটি ভালোভাবে গাইতে পারবো, যদিও আমি এর লিরিক্সগুলো ভালোভাবেই জানি। আর্মিরা এখানে জংকুককে আপাটি গানটা গাইতে বলেছিলেন। তো এরপর তিনি 17-এর রিসেন্ট সংগুলো নিয়েও কথা বলেন। এরপর জংকুক আর্মিদের জিজ্ঞেস করেন আমার এখন কোন গানটি গাওয়া উচিত। আর্মিরা অনেক ধরনের গান বলতে থাকে, কিন্তু জংকুক প্রতিটি গানের বেলাতেই বলছেন না, এটা গাইতে পারবো না। এক পর্যায়ে আর্মিরা জিমিনের গান গাইতে বলছিলেন। তখন জংকুক বলেন না, জিমিনের গানে একটা অন্যরকম টোন থাকে, যেটা আমি হয়তো বা এখন আনতে পারবো না। জংকুক বলেন তার জেহপের সাথে রিসেন্ট কথা হয়েছে, যে জেহপ কেমন আছে, কী অবস্থায় আছে এই সম্পর্কে। তো এইগুলো বলতে বলতে লাস্টের দিকে তিনি গান গেয়েছেন। তো অনেক গানই তিনি গেয়েছেন, ডেড উইথ দ্য স্মাইল, তারপরে ইন্ডিয়ান সং নাটু নাটু, তারপর আপাটি সং, আরও অনেকগুলো গানই গেয়েছেন। জংকুক বলেন আজকের লাইফটা অনেক ভালো, আজকে মনে হয় 20 মিলিয়ন ভিউজ হয়ে যাবে। সত্যি সত্যি কিন্তু এই লাইভে 20 মিলিয়ন ভিউজ হয়ে যায়। এরপর জংকুক বলেন নিজেদের দিকে ভালোভাবে খেয়াল রাখো, আর আমি ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই আবার কাম ব্যাক করবো, মানে ফিরে আসবো। আর্মিরা শেষে অনেক করে বলতে থাকে যে একটা বিটিএসের গান গাইতে। জংকুক বলেন আমি এখন বিটিএসের গান গাইতে পারবো না, কারণ আমরা একসঙ্গেই বিটিএসের গান গাইতে চাই। লাইভে শেষে তিনি বলতে থাকেন যে আমি অনেক ক্লান্ত, আমি একটু আগে অনেক খাবার খেয়েছি, আমার একটু রেস্ট নেওয়া উচিত। এটা বলে জংকুক আর্মিতে থেকে অনেকবার বিদায় নিয়েছেন। জংকুকের লাইভ যারা দেখেছো কিংবা দেখো আর কি, তারাই জানো ভালো করে যে জংকুক যখন বিদায় নেয় আর্মিদের কাছ থেকে, তখন একবার বিদায় নেওয়ার পর তারপরও সে অনেকক্ষণ লাইভে থেকে যায়, কারণ তার আর্মিদের ছেড়ে একদমই যেতে মন চায় না। তো এইখানেও তার ওই একই কাণ্ড। তো তোমরা শেষের কাণ্ডটা দেখতে থাকো, সে কতক্ষণ পর বিদায় নিচ্ছে আর কতবার সে আননিয়ম করছে। 잘 지내고 안녕. 안녕. 간만에 너무 즐거워서요. 눈 졸린 거 보여요 지금? 눈 풀린 거? 졸린 건데. 안녕. 오야스미. 굿나잇. 진짜 갈게. 아쉽긴 하다. 맨날 가는 게 아쉽지 뭐. 또 올 거니까. 안녕. 심지어 배터리가 7%야. 세븐을 부르라는 건가 이거? 아니야 다음에 부르자. 안녕. 간다 뿅. 빠이.